আসসালামু আলাইকুম। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভ্রমণ গল্প। আমাদের আজকের ভ্রমণ গল্পের গন্তব্যস্থান গাজীপুর জেলায় অবস্থিত ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। বাংলাদেশের অন্যতম প্রিমিয়াম রিসোর্ট হিসেবে এটাকে অনেকে বলে থাকেন, আবার অনেকে এটাকে 5 স্টার রিসোর্ট হিসেবে বলে থাকেন। রিসোর্টটি কি আসলেই কি প্রিমিয়াম অথবা 5 স্টার মানের? উত্তর জানতে দেখতে থাকুন আমাদের আজকের ভ্রমণ গল্প। না টেনে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, কারণ এতে করে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি মিস করে যেতে পারেন। আমরা বেলা আনুমানিক 2টায় রিসোর্টটিতে প্রবেশ করি। রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের খানিকটা দেরি হয়ে যায়। গেট পার হয়ে আমরা রিসেপশনের দিকে যাচ্ছি। এটি রিসোর্টের পার্কিং লট, দেখতে পাচ্ছেন বিশাল পার্কিং লট। আমার মনে হয় এখানে প্রায় 50 থেকে 100 টাকারই অনায়াসেই নিবে। আমি বাইক নিয়ে এসেছি, আমার বাইক পার্ক করে আমরা রিসেপশনের দিকে যাচ্ছি। তাদের রিসেপশনটি এন্টিক সব জিনিসপত্র দিয়ে তৈরি করা। রিসেপশনের উল্টো দিকে একটি মিনি ক্যাফে দেখতে পাচ্ছেন। এখানে স্ন্যাক্স টাইপের খাবার এবং কফির খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে। রিসোর্টটিতে কোনো টাওয়ার বিল্ডিং নেই, শুধুমাত্র ভিলা রয়েছে। 3 ধরনের ভিলা রয়েছে রিসোর্টটিতে: 1 বেডরুম ভিলা, 1 বেডরুম সুইট, 2 বেডরুম সুইট। এটা বড় পরিবারের জন্য বা যাদের পরিবারের সদস্য সংখ্যা একটু বেশি তাদের জন্য। আমরা নিয়েছি 1 বেডরুম ভিলা। আমাদের ভিলার খরচ কেমন হয়েছে তার বিস্তারিত ভ্রমণ গল্পের শেষে থাকবে। রিসেপশনের ফর্মালিটি শেষ করে আমরা বাগি নিয়ে আমাদের 1 বেডরুম ভিলা দিকে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করুন। ভাওয়াল রিসোর্টটি গাজীপুরের একেবারে গজারি বনের ভেতরে অবস্থিত। চতুর্পাশে শুধু গজারি গাছ আর গাছ। অত্যন্ত সুন্দর ডিজাইন করে গড়ে তোলা হয়েছে। রিসোর্টের বিভিন্ন ভিলা বিভিন্ন জোনে ভাগ করা, পরিকল্পিতভাবে ছড়ানো ছিটানো আছে। আমরা রুমে যাওয়ার পথে আমাদের বাগির ড্রাইভার রিসোর্ট সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য দিচ্ছিলেন। রিসোর্টটিতে একটি হেলিপ্যাডও রয়েছে, চাইলে আপনি হেলিকপ্টারে চড়েও রিসোর্টটিতে প্রবেশ করতে পারেন।
আমরা আমাদের ভিলায় পৌঁছে গেলাম। বাগের ড্রাইভার আমাদের লাগেজ রুমে পৌঁছে দিল। এটা আমাদের 1 বেডরুম ভিলা। আমাদের ভিলায় 2টা বারান্দা রয়েছে, একটা ফ্রন্ট সাইডে এবং একটা ব্যাক সাইডে। এখন যেটা দেখলেন এটা ফ্রন্ট সাইডের বারান্দা, কিছুক্ষণ পর আপনাদেরকে ব্যাক সাইডের বারান্দা দেখাবো। এটা আমাদের বেডরুম, একটা কুইন সাইজের বেডরুম। কমপ্লিমেন্টারি হিসেবে পেয়েছি 2 বোতল পানি, কফি এবং চা, সুগার, একটা ইলেকট্রিক কেটলি, 2টা কাপ। এখানে রয়েছে ফ্রুটস বাস্কেট, যেটাতে ছিল একটা আম, একটা কমলা, একটা আপেল এবং 1 হালি কলা। একটা লার্জ স্ক্রিনের টিভি, একটা রিডিং টেবিল, সাথে রয়েছে একটা ছোট্ট টেবিল এবং চেয়ার। খুব সম্ভবত আপনি যখন ইন রুমে ডাইন করবেন তখন এখানে বসে আপনি ইন রুম ডাইন করতে পারবেন। সেফটি লকার, মশারি, ছাতা, টাওয়াল, হ্যাঙ্গার্স, এবং রিসোর্টের বাথরুমটি একপাশে খোলা রয়েছে। শুরুতে আপনার প্রবেশ করলে হয়তো আনকমফোর্টেবল ফিল হতে পারে, বাট ইটস ওকে, কারণ এদিকে রয়েছে ঘন জঙ্গল, এদিক থেকে কারো আসার কোনো সম্ভাবনা খুব কম। চলুন এখন আপনাদেরকে আমাদের ভিলার পেছনের বারান্দাটা ঘুরিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের ভিলার পেছনের বারান্দা, চারদিকে গজারি গাছে ভরপুর, বেশ সুন্দর, ছিমছাম এবং শান্তপ্রিয় এক পরিবেশ। আমরা আমাদের ভিলায় প্রবেশ করে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করার জন্য বেরিয়ে পড়ি। লাঞ্চ করার জন্য আমরা রিসোর্টের রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। চলুন রেস্টুরেন্টের পথে যেতে যেতে আপনাদেরকে রিসোর্টের চারপাশটা ঘুরিয়ে আনি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করুন। এই রিসোর্টের প্রত্যেকটা ভিলার এক একটা ইউনিক নাম রয়েছে। আমরা রিসোর্টের রেস্টুরেন্টের পথে এগুচ্ছি।
এই রিসোর্টে শুধুমাত্র একটি রেস্টুরেন্ট রয়েছে। এখানে বুফে মেনু আইটেম সব ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে, তবে পর্যাপ্ত অতিথি না থাকলে তারা বুফে ব্যবস্থা করে না, তখন সেট মেনু থেকে আপনাকে চুজ করে তাদের খাবার অর্ডার করতে হয়। তাদের খাবার বেশ এক্সপেন্সিভ। খাবার অর্ডার করার পূর্বে অবশ্যই তাদের মেনু বুক দেখে আপনারা আপনাদের প্রয়োজনীয় খাবার অর্ডার করবেন। Are you still open? আপনার তো বুফে নাই মনে হয় না? বুফে আপনাদের মিনিমাম কতজন গেস্ট হইতে হয় বুফের জন্য? বুফে 30+ রুম হলে আর কি স্যার এমনি আমাদের বাফেটটা দেয়া হয় আর কি 30+ রুম। 30+ রুম। আর এই মুহূর্তে রুম কটা আছে? আজকে রাউন্ড হ্যাঁ আজকে রুম আছে স্যার 20টা রুম ও আছে। তাহলে আমরা আনলাকি। তাদের খাবার বেশ ব্যয়বহুল, এবং আমি অনেক রিসোর্ট ঘুরেছি কিন্তু এত ব্যয়বহুল খাবার আমি কোথাও দেখিনি। তাদের লাঞ্চ টাইম দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আপনি তাদের রেস্টুরেন্টে এসেও লাঞ্চ করতে পারবেন, আবার আপনি রুম থেকেও অর্ডার করলে তারা আপনার রুমে লাঞ্চ পৌঁছে দিবে। 2 ধরনের ব্যবস্থা এখানে রয়েছে। আমরা লাঞ্চ করছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করুন। লাঞ্চ শেষ করে আমরা তাদের রেস্টুরেন্টের চারদিকে ঘুরে ফিরে দেখলাম। রেস্টুরেন্টের নিচতলা একটা ফ্লোটিং টাইপের রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্টের চারপাশে লেকের মতো আপনি অনেক কালারফুল, অনেক রঙিন রঙিন মাছ দেখতে পারবেন, যেটা অত্যন্ত দৃষ্টিনন্দন এবং আমাদের কাছে খুব ভালো লেগেছে। লাঞ্চ শেষ করার পর রিসোর্টটির অন্যান্য অ্যাক্টিভিটিস ঘুরে দেখার জন্য বের হই। এইটা রিসোর্টের একটা অ্যাক্টিভিটি সেন্টার। এখানে নিচতলায় জিমনেশিয়াম রয়েছে। ব্যায়াম করার জন্য পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট রয়েছে। এখানে স্পানের ব্যবস্থা রয়েছে।
সারা রিসোর্টের মতো এখানে আউটডোর অ্যাক্টিভিটি তেমন চোখে পড়েনি। এখানে যা অ্যাক্টিভিটি রয়েছে সব ইনডোর অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি সেন্টারের দোতলায় উঠছি আমরা। দোতলায় এখানে বিভিন্ন ইনডোর স্পোর্টসের ব্যবস্থা রয়েছে। বিলিয়ার্ড টেবিল দেখতে পাচ্ছেন। এখানে একটা মিনি ক্যাফেরও ব্যবস্থা রয়েছে। দেখা যাক মিনি ক্যাফেতে কি কি পাওয়া যায়। এখানে কি কি পাওয়া যায় বেসিক্যালি? এখানে টি কফি পাওয়া যায়, সফট ড্রিঙ্কস, প্রিঙ্গলস, নাটস। সফট ড্রিঙ্কসের মধ্যে কি কি পাওয়া যায়? সফট ড্রিঙ্কস আর হচ্ছে আমাদের পার্টেক্সের আরসি কোলা, আরসি লেমন, আরসি অরেঞ্জ, জিরা পানি। আর কফির মধ্যে? কফি বলতে হট বেভারেজ আইটেমগুলো পাওয়া যায়, কফি, লাতে, মোকা, ক্যাপাচিনো। ক্যাপাচিনো এগুলো পাওয়া যায়। এই রিসোর্টের একটি জিনিস আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, সেটা হচ্ছে যে এখানে সফট ড্রিঙ্কস হিসেবে আপনি কিছুই পাবেন না। পার্টেক্স গ্রুপের অন্তর্ভুক্ত যেসব কোম্পানি রয়েছে, আরসি কোলা, আরসি লেমন, শুধু ওগুলোই পাবেন। অন্য কোনো সফট ড্রিঙ্কস আপনারা এখানে পাবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করুন। রিসোর্টটিতে রয়েছে এক জোড়া ম্যাকাও পাখি এবং অনেক রাজাহাঁস দেখতে পাবেন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। রিসোর্টটি ঘুরে আমরা আমাদের ভিলার দিকে এগোচ্ছি। আমরা অনেক জার্নি করে এসেছি, তাই রুমে পৌঁছে একটু বিশ্রাম নেব। আমাদের ভিলার নাম উইলো, ভিলা নাম্বার 307। আমরা রাতে আর বের হইনি, আমরা ইন রুম ডাইনিং এ অর্ডার করে আমরা রাতে রুমেই খেয়ে নিয়েছিলাম। পরের দিন সকালবেলা আমরা তাদের বুফে ব্রেকফাস্ট করার জন্য রেস্টুরেন্ট দিকে এগোচ্ছি। তাদের বুফে ব্রেকফাস্টে কি কি মেনু রয়েছে চলুন দেখা যাক।
আমি আরও অনেক রিসোর্ট ঘুরেছি, কিন্তু ভাওয়াল রিসোর্টের ব্রেকফাস্টের বুফেতে এত অল্প আইটেম দেখে আমি খুবই হতাশ হয়েছি। আরও কিছু আইটেম থাকলে আরও ভালো হতো। কোনো প্রিমিয়াম মানের বা 5 স্টার মানের কোনো রিসোর্টে এত অল্প বুফে মেনু থাকে না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো। তাদের ব্রেকফাস্টের খাবারের মেনু কম হলেও খাবারের কোয়ালিটি বেশ ভালোই লেগেছিল, বাট লাঞ্চে তাদের খাবারের কোয়ালিটি আমার কাছে তেমন ভালো লাগেনি। আমরা ব্রেকফাস্ট শেষ করে রুমে যাওয়ার পথে তাদের যে প্রিমিয়াম সুইমিং পুল সেটি দেখার জন্য সুইমিং পুলের এরিয়ায় চলে আসি। ভাওয়াল রিসোর্টের সুইমিং পুল ইজ দ্য মোস্ট প্রিমিয়াম সুইমিং পুল। আমার কাছে মনে হয় এটা বাংলাদেশে যত রিসোর্ট আছে সবগুলো রিসোর্টের মধ্যে সবচেয়ে লার্জেস্ট সুইমিং পুল। অসাধারণ সুইমিং, এত বড় এবং বিশাল এক সুইমিং, যেটাতে আমরা অনেক মুগ্ধ হয়েছি। তো সুইমিং পুলের অ্যাঙ্গেল থেকে দেখলে অবশ্যই ভাওয়াল রিসোর্ট একটা প্রিমিয়াম রিসোর্ট। যাই হোক, আমরা রুমে গিয়ে পুলে নামার প্রস্তুতি নিয়ে আমরা আবার পুলে ফেরত আসি। পুলের পানির টেম্পারেচার এবং পরিচ্ছন্নতা ভালো ছিল। পুলের বিশালতা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে, সুইম করতে ইচ্ছা করবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করুন। তো আমরা সুইমিং পুলে বেশ দাপাদাপি করে অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। রিসোর্টের সুইমিং পুলের একটা কর্নারে সফট ড্রিঙ্কস এবং ডাব খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা এই ছোট মিনি শপে বসে ডাবের অর্ডার করলাম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করুন। সুইমিং পুলে দাপাদাপি করে আমরা আমাদের ভিলার দিকে ফেরত যাচ্ছি। কিছুক্ষণ পর আমরা চেক আউট করব, তাই রুমে গিয়ে আমাদেরকে সবকিছু গোছগাছ করে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা রুমে গিয়ে গোছগাছ করার মধ্যেই বৃষ্টি নেমে গেল।
এবং আমি ড্রোন দিয়ে কোনো ফুটেজ নিতে পারি নাই এই রিসোর্টের। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে চেক আউট করতে হলো। এরই মধ্যে বেল বয় এসে আমাদের ভিলার দরজায় ঠক ঠক করে নক করছে। আমাদের 1 বেডরুম রুমের ভাড়া ছিল 11,000 টাকা। এই 11,000 টাকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল 1 বেডরুম ভিলা, বুফে ব্রেকফাস্ট। খুবই দুঃখিত, এই রিসোর্টের কোনো ড্রোন ভিউ নিতে পারেনি। ভীষণ বৃষ্টি পড়ছিল। আমাদের ভ্রমণ গল্প আজকে এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভ্রমণ গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ।